দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে আজ। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, নির্বাচনী সরঞ্জাম পাঠানো কার্যক্রম কোন পর্যায়ে আছে, আর আগামীকালই তো নির্বাচন, সব মিলিয়ে ভোট কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি কেমন? দেখুন, দ্বিতীয় ধাপ উপজেলা নির্বাচনে আগামীকালকে সুনামগঞ্জের 4টি উপজেলা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আর ভোট সামগ্রী আজকে একটু বিলম্বিত হওয়ার কারণ হচ্ছে আজকে সকাল থেকে কিন্তু সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো এই মুহূর্তে জেলা পুলিশের পক্ষ থেকে যারা আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত থাকবে তাদেরকে ব্রিফিং করা হচ্ছে। এই ব্রিফিং এর পরপরই কেন্দ্রে কেন্দ্রে প্রিজাইডিং অফিসার এবং পুলিশ সদস্যরা এবং আনসার সদস্যরা কেন্দ্রে কেন্দ্রে তাদের ভোটার সামগ্রী নিয়ে যাবে। আর আইন শৃঙ্খলার কথা যদি বলি, যেহেতু সুনামগঞ্জের 4টি উপজেলায় 181টি ভোট কেন্দ্রের মধ্যে 53টি ভোট কেন্দ্র অতি দুর্গম অর্থাৎ হাওর অধ্যুষিত ভোট কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। আমি কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যেহেতু হাওর অধ্যুষিত দুর্গম ভোট কেন্দ্রগুলো রয়েছে, সেই সব দুর্গম ভোট কেন্দ্রগুলোর জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অর্থাৎ সাধারণ ভোট কেন্দ্রের চাইতে 3 থেকে 4 জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবে এইসব দুর্গম ভোট কেন্দ্রগুলোতে, যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। এদিকে র্যাব, বিজিবি পাশাপাশি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং মুখ্য বিচারিক যে আদালতের বিচারকরা তারাও কিন্তু এই 4টি উপজেলায় আইন শৃঙ্খলার রক্ষায় তারা নিয়োজিত থাকবে, এমনটাই আমরা খবর পেয়েছি। তো সার্বিকভাবে আমরা এখন দেখতে পাচ্ছি সুনামগঞ্জে বিশেষ করে হাওর অধ্যুষিত যেসব একেবারে হাওর অধ্যুষিত অর্থাৎ ধর্মপাশা এবং তাহিরপুর, এই 2টি উপজেলার জন্য কিন্তু পুলিশি নিরাপত্তা আলাদা বৃদ্ধি করা হয়েছে। কারণ যদিও এখন হাওরে পানি নেই, তারপরেও কিন্তু যেহেতু কোথাও কোথাও বৃষ্টির কারণে অনেকটাই যাতায়াতে সমস্যা হবে, এইসব যেসব ভোট কেন্দ্র রয়েছে সেসব ভোট কেন্দ্রগুলোতে আলাদা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের নির্বাচনের প্রস্তুতির সর্বশেষ খবরাখবর। সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন।